দর্শক, এনসিপির পদযাত্রা এখন কুমিল্লায় রয়েছে এই মুহূর্তে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। আমরা তার কাছে যাচ্ছি। জাহিদ। ফারুক, এই মাত্র কুমিল্লা নগরের যে টমসন ব্রিজ এলাকা সেখানে এসে পৌঁছেছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের গাড়িবহর, এবং এখান থেকেই তারা জুলাই যে পদযাত্রা সেখানে যাবেন, সমাবেশস্থলে পৌঁছাবেন এবং সেখানে যাওয়ার পরে মূলত বক্তব্য দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে পদযাত্রা শুরু করেছেন। বিশেষ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা শিক্ষার্থী বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য শোক র্যালিতে অংশ নিচ্ছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে নগরীর টমসন ব্রিজ এলাকা থেকে তাদের এই পদযাত্রাটি যে সমাবেশস্থল কান্দিরপাড় নগরীর পোবালী চত্বর হয়ে টাউন হল মাঠে তারা যাবেন এবং সেখানে বক্তব্য প্রদান করবেন। এর আগে বিকাল ৩টার দিকে কুমিল্লা নগরীর যে নূরজাহান হোটেল রয়েছে সেখানে তারা এসেছেন এবং গত বছর জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন শহীদ পরিবার তাদের সাথে কথাবার্তা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। এরপরই কিন্তু মূলত তারা সেখান থেকে এই পদযাত্রায় অংশগ্রহণের লক্ষ্যে নূরজাহান হোটেল থেকে সরাসরি কুমিল্লা নগরীর টমসন ব্রিজ এলাকায় এসেছেন এবং এখান থেকেই পদযাত্রা শুরু হয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু কালো বেহেস ধারণ করেছেন এবং সেটা নিয়ে কিন্তু তারা সমাবেশস্থলে পৌঁছাবেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন এলাকা থেকে যে সমাবেশ সেখানে এনসিপি নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়েছেন এবং এখান থেকেই মূলত সমাবেশস্থলে গিয়ে তারা আসলে অংশগ্রহণ করবেন। আমরা দেখছি যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের পাশে রয়েছেন এবং এখান থেকেই যে পদযাত্রাটি সেই পদযাত্রাটিকে কান্দিরপাড়ের উদ্দেশ্যে রওনা হবে। আমরা একটু দর্শকদের জন্য দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মুখ্য সংগঠক এনসিপির সার্জিস আলম রয়েছেন এবং হাসনাত আবদুল্লাহ রয়েছেন, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন পদযাত্রার। তো এখান থেকে পদযাত্রাটি সমাবেশস্থলে যাবে, আমরা এইটুকু তথ্য জানতে পেরেছি এবং তারপরে মূলত আসলে পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। ফারুক।